হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের নিরামিষ মাছের রেসিপি করব। আছে কলা আছে, দেখুন এখানে আছে আলু, এখানে আছে টমেটো, এখানে আছে কাঁচা লঙ্কা, এখানে পেঁয়াজ, এখানে ধনেপাতা। আজকের উনুনে রান্না করব, তো উনুন জ্বালিয়ে দিয়েছি দেখুন। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি, এখানে কলাগুলো দিয়ে দেব আর আলুটা দিয়ে দেব, দিয়ে সিদ্ধ করে নেব। আলুটা সিদ্ধ হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি। আলু আর কলাটা ভালো করে সিদ্ধ করে নেব। আমার কলাটা সিদ্ধ হয়ে গিয়েছে, কলাগুলো ছাড়িয়ে নেব এইভাবে। কলাগুলো সব ছাড়ানো হয়ে গিয়েছে, এইভাবে ভালো করে মাখিয়ে নেব। আলুগুলো মাখিয়ে নেব। আলুগুলো সব মাখানো হয়ে গিয়েছে, এখানে মশলাগুলো দিয়ে দেব। এখানে 1 চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো লাল মরিচের গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লবণ দেবেন। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে দেবো ধনেপাতা কুচি, হাফ দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো 1/2 পেঁয়াজ কুচি। এইগুলো একসাথে সব মাখিয়ে নেব। এখানে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার, এই চামচের 1 চামচ, আর 2 চামচ দিয়ে দেবো বেসন, 3 চামচ দেবো আদা রসুনের পেস্ট। এইগুলো আস্তে আস্তে এইভাবে মাখিয়ে নেব। অল্প করে একটু পানি দিয়ে মাখিয়ে নেব। দেখুন আমার কলা আর আলুটা মাখানো হয়ে গিয়েছে, এইভাবে শক্ত করে মাখাতে হবে। আমি হাতে একটু তেল মাখিয়ে নেব, মানে রাখবো আমি, সেখানে একটু তেল দিয়ে দেব। আমি 2 হাতে এইভাবে তেল মাখিয়ে নেব। দেখুন পুরো মাছের পেটির মতো দেখাচ্ছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এইভাবে সেম সবগুলো বানিয়ে নেব। দেখুন আমার মাছের শেপ দেওয়া হয়ে গিয়েছে সবগুলো। এবার ভেজে নেব কড়াতে। দেখুন এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গিয়েছে, এখানে তেল দিয়ে দেব। দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে, একটা একটা করে দিয়ে দেব। এগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। এগুলো উল্টে দেবো এবার।
আমার এগুলো উল্টে পাল্টে লাল করে ভাজা হয়ে গিয়েছে, একটা একটা করে তুলে নেব। আর এইভাবে সবগুলো আমি ভেজে নেব। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। দেখুন আমার এইগুলো ভাজা হয়ে গিয়েছে। এখানে এই তেলেতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে টমেটো কুচি দিয়ে দেব। এখানে লবণ দিয়ে দেব। এবারে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন লবণ। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এখানে 3 চামচ দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। আর এখানে একটু পানি দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব 1 চামচ। দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো 1 চামচ। জিরের গুঁড়ো দিয়ে দেব 1 চামচ। ধনে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ। ভালো করে মশলাটা নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব। এইভাবে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর দেখুন আমার 3 থেকে 4 মিনিট ভালো করে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখানে পানি দিয়ে দেব। অল্প করে পানি দেব। এই পানিটা শুকিয়ে গেলে আবার পানি দিয়ে দেব। এই পানিটা শুকিয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মশলাটা শুকনো হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দেব ওই মাছগুলো। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব, নিয়ে পানি দিয়ে দেব। ধনে পাতাগুলো দিয়ে দেবো এর উপরে ছড়িয়ে। 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার 2 থেকে 3 মিনিট ফোটানো হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি।